সকাল সবাইকে। এই আমি উঠে পড়েছি অনেকক্ষণ। আমরা এখন মাছ নিয়ে আসলাম নিচের থেকে, মানে এখান থেকেই নিলাম। এই যে দুবার উঠতে নামতে হয়েছে, হাঁপিয়ে গেছি। একবার আনতে গেছি মাছটা, মাও গেছিল, আবার এখন এই টাকাটা দিয়ে আসলাম। আমার এখানে রাখলাম তোমার টাকা। টাকা? হ্যাঁ, কি হলো, সবই একই নাও। এই যে এখানে মাছটা রেখেছি, মা এখানে ভাতটা করে দিচ্ছে। এবার মাছটা আমাকে ধুতে হবে। এটা এই যে আঁশটা ছাড়ানো নেই, পিস করা আছে কিন্তু আঁশটা ছাড়ানো নেই। আর তুমি যে বলছো মা, এই মতো সব হিসাব মতন তোমার তো এই হিসাবে দিলে ঠিক আছে। মাথার সঙ্গে তুমি লেজাও দেবে, লেজাটা দেয়নি, ভালোই হয়েছে। টাকা পেটে ভালো না সেই একদম জ্যান্ত কাতলা। দেখো এরকম ভাবে আমাদের এখানে খারাপ না, ভালো মাছ দিচ্ছে, এই জন্য নিয়ে নিলাম। আরো লোটে মাছ ছিল, আমি বললাম একদিনে বেশি নিলে না ফ্রিজে থেকে নষ্ট করার থেকে আবার আরেকদিন নেওয়া ভালো। এই যে দেখো মাছের এই আঁশগুলো এখন ছাড়াতে হবে আমাকে। না না দেখেছি আমি কাতলা মাছ, জ্যান্ত কাতলা এমনিতেই ভালো, আর জ্যান্ত মাছই তো পছন্দ করি। দেখো এখানে মাছ ছাড়াচ্ছি, আর আমি ভাবছি যে আঁশ কেন আছে, পিস করা আছে। তারপরে আমি ভাবলাম যে ওই যে ছেলেটা আসলে ছেলেটা কাটতে পারে না বলে, তার জন্য না মাছ কেটে নিয়ে আসে। আমাকে আগের দিন বলেছেন যে আমি একটু পিস করে নিয়ে আসি। হ্যাঁ, আমি পিস দেখেই নিয়েছি, জ্যান্ত কাটলা বললো। এবার তারপরে আমি এখন ভাবছি ও মা বাজারে গেলে কি তোমাকে আঁশ ছাড়া মাছ দেয় বলছি, ওই জন্য ও একবারে আঁশ ছুটিয়ে কেটে কাটিয়ে নিয়ে আসছে। এবার যেরকম হিসাব মানে সবাইকে দিচ্ছে, যে কাটারি চলে যাবে যে আর সেরকম। এই যে মাছ দেখো, আর একটু বেশি নিতাম যদি কাতলা মাছটা একটু বড় হতো। বললো জ্যান্ত কাতলাটা দিয়ে, আজকে একটু ছোট মাছ নিয়েছি, তাই না? এবার ঠিক আছে, তাহলে এই মাছটাই নিই। আর আমাকে রবিবার আজকে বাজার যেতে হলো না, কষ্টটা কম হলো। বাড়ির সঙ্গে থেকে নিয়ে নিলে এখন বাজারে কত দূর আমাকে যেতে হতো, তাই না? তারপরে ইচ্ছা করছিল না আজকে যেতে, আমি বলে না ইচ্ছা করলে সেই জিনিসটা সামনে নিয়ে এরকম হয়ে যায়। মাও শুনতে পেয়েছে ওর গলাটা, উনি বললো হ্যাঁ মাছ আসছে মাছ আসছে, নিয়ে নিলাম। মাছটা আমি ধুয়ে দিলাম, আমার ভাত দিল, কত পাপড় হয়ে গেছে। একসাথে পাপড় ভাজছো কেন? খাবে যখন কি তুমি অল্প খাও? আমাকে এরকম বলে না মা, রাক্ষস হবে লোকে। বলবো এরকম রাক্ষস না, ছোটখাটো এরকম বলে আবার সকাল সকাল দিনে আলাদা আমেজ, তাই বলো? রবিবার বলে কথা। আমি একটু বিছানা টিছানাগুলো তুলে নিই, ওদিকে মা করছে করুক, তাড়াতাড়ি সেরে নিই বলো। তারপরে তো গল্প আড্ডা রয়েছে, সারাদিন এইসবই চলতে থাকে আমাদের। জানো তো, ক্যামেরার সামনে কাজবাজ দেখাই, ক্যামেরার পেছনে কিন্তু শুধু গল্পই চলে, গল্পই চলে। কি করে যে টাইমগুলো বেরিয়ে যায় না, সময়গুলো, তখন আমি বুঝতে পারি না। ভাবি কি মা বেলা কি করে পড়ে গেল, কিন্তু না, ওই যে গল্পের চোটে, গল্প বলে না গল্পের গুরু কাছে ওঠে, সেই অবস্থা আমাদের আয় হয়। কোন গল্প থেকে কোন গল্পে চলে যায়, কোথা থেকে এখান থেকে বিদেশ চলে যায়, তখন ব্যাস অসুবিধা। চলো গুছিয়ে নিই বিছানা। এই যে কিছু কাজ সেরেই মুখটা ধুয়েই এরকম বসে পড়েছি। ধোঁয়া ওঠা ভাত, সাথে আছে মুগের ডাল, মাছ ভাজা, বেগুন ভাজা, আর এইখানে এই যে এক কারি পাঁপড় ভাজা। যা এখন থাক, কারণ এখনই নেবো না, নিলে নরম হয়ে যাবে। কিন্তু আমার এই কপালে কেউ মানে হিংসা করো না প্লিজ, কারণ এই সকাল সকাল আমার মায়ের মতন এত কষ্ট করে রান্না করতে পারলেই তোমরা এত সুন্দর আইটেম খেতে পারবে, ঠিক আছে? আমি কিন্তু এটা রোজই পাই, আলাদা কিছু নয় আমার জন্য। যাই হোক, আজকে রবিবারের সকালটা একদম জমে উঠেছে। সকাল দুপুরের মেনু মনে হয় এক হবে, কারণ জানি না, আমি বলতে পারছি না। আবার কিছু করবে নাকি দেখি, তখন দেখা যাবে। তখন আচ্ছা ঠিক আছে, আলাদা হলে তখন দেখাবো, না হলে একই সেম থাকলে আর দেখাচ্ছি না। এই যে মেনু রবিবারে, বেশ সুন্দর বেগুন ভাজা, ডাল, কাতলা মাছ ভাজা, পাঁপড় ভাজা, আর কি চাই? আহা, এই দেখো পাঁপড় দিয়ে দিয়েছে অলরেডি। ও মা আবার কি দিচ্ছ? আবার ডিম? কেন? ভেজেছিলাম সিদ্ধ। ও মা, মাছ রয়েছে আবার ডিম? এই আমার মাকে নিয়ে না পারি না, ভালো লাগে না। এত খাওয়া যায় বলো? এটা সরিয়ে দিয়ে ভালো করে কনকনটা ভাত মতো দারুণ হয়েছে। আচ্ছা, মুগের ডালের টেস্টটাও দারুণ হয়েছে।
বাবা আজকে স্নান টান করে সাবান মেখে একদম বাবু সেজে নিয়েছে, আর এদিকে মা ঝাড় দিচ্ছে দেখতেই পাচ্ছ। আর আমি কি করছি, আমি এখনো করিনি কিছু। আমি বাবু হয়ে ঘুরছি না, আমি এখন ফুল টুল এনে দিলাম, বাবাকে ঠাকুরকে দিয়ে চলে এসছে। এবার আমি এখন করব জামা কাপড় কাচতে দেওয়া হয়েছে, সেগুলো এখন আমি ছাদে মিলতে যাবো। কিন্তু ঢ্যাপ ঢ্যাপ করে রোদ্দুরটা না পড়ে গেল, মানে আস্তে হয়ে গেল, মেরে মেরে হয়ে গেল। শুকাবে বলো তো, শুকাবে কিনা আমি জানি না, কিন্তু আমাকে দিয়ে আসতে হবে। শুকাবে শুকাবে, না শুকাবে না শুকাবে, কোনো চাপ নেই, জামা কাপড় নিয়ে কোনো চাপ নেই। এদিকে এখন আমি এখানে বসে আছি কেন, কারণ আমার ফোনে চার্জ নেই, ফোনটা নিয়ে এদিক ওদিক কোথাও যেতে পারছি না। আজ আমি বাড়িতে একজনের শরীর খারাপ হলো, মানে মায়ের ঠান্ডা গরম লেগেছে, মা আমার সামনে হাঁচি কাশি সবই হচ্ছে মোটামুটি। ব্যাস, আমারও নাকটা কেমন হচ্ছে, কেমন কেমন করছে, কানটা সুরসুর করছে, গলার ভেতর কেমন একটা কপ, মানে সর্দি লাগলে যেরকম একটা হয় সেরকম একটা মনে হচ্ছে। এবার কি করবো আমি জানি না, মনে হচ্ছে একটু এক্ষুনি যদি শুনতে পায় কান পর্যন্ত, বলবো ওই বডি লোশন মাখা ছেড়ে এখন সর্ষের তেল মাখো। আমার ভালো লাগে না সর্ষের তেল মাখতে, কেউ মাকে বলো চিটা চিটাইস, কেমন একটা ভ্যাটকা গন্ধ, কিন্তু শুনবে না, ওই জন্য আমি বলিও না যে আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে। দেখি কি ব্যবস্থা করা যায়, ঠান্ডাটা অন্য পদ্ধতিতে কমাতে হবে। এই চার্জারের পিন নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, বুঝতে পারছো, একদম চার্জ নেই। দেখো এক ডাব্বা জামা কাপড়, বাবা শুকাবে কিনা জানি না, মেরমেরে হয়ে গেছে রোদটা, রোদ নেই আর লাগবে লাগবে করছে বলে না, কি গলা শুকিয়ে যাচ্ছে আজকে, অনেকদিন গরমও হয়তো গলা শুকায় না, আজকে খুব গলা শুকিয়ে যাচ্ছে। ঠান্ডা লাগবে, সেটাই তো বলছি। আর একটা বাড়িতে হলে একজনের হলে সবার হতে থাকে। এটা গাছ থেকে দানা তুলে নিয়ে এসেছি, এগুলো দিয়ে আবার গাছ পোতা যাবে। দানাগুলো যত্ন করে রেখে দেওয়া ভালো, কেউ চাইলে দিতে পারবো, আমাদের দানা রয়েছে, আমি এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দানাগুলো কৌটো করে রেখে দিই। আর এগুলো রেখে দিয়েছি, এগুলো কেউ চাইলে এরকম ধরে দিয়ে দেবো, সে ছাড়িয়ে নেবে, তাই না? ছাড়ানো দিলে অনেক সময় বুঝতে পারবে না কিসের দানা, তাই জন্য এরকমই ধরে ধরে দিয়ে দেবো। আরও গাছে অনেক হয়েছে, ওগুলো শুকালে তারপরে তুলে নিয়ে আসবো। যেটা আমি একদমই পছন্দ করি না সেটা আমায় করতে হলো। আমি সর্ষের তেল মাখতে একদমই ভালোবাসি না, আমাকে ঢ্যাপ ঢ্যাপ করে সর্ষের তেল মাখিয়ে দিল, দেখো নাক দিয়ে দেখো সর্ষের তেল বেয়ে পড়ছে, গলা দিয়ে, পা, ঠ্যাঙে। মায়ের ঠান্ডা লেগেছে, তার সঙ্গে সঙ্গে থাকলে আমারও ঠান্ডা লাগবে, তার জন্য আমাকে ঢ্যাপ ঢ্যাপ করে সর্ষের তেল মাখিয়ে দিল। স্নান হয়ে গেছে, আমাদের শরীরটা ভালো না তাহলেও, মানে মায়ের শরীর ভালো না, আর আমার তার থেকে মানে আভাসটা একটা আসছে ঠান্ডা লাগার। তো মা বলছিল যে একটুখানি কোথাও আজকে ঘুরতে গেলে ভালো ছিল, কারণ আজকে রবিবার, আর আমাদের তো সেরকমভাবে এই ছুটি ছাটার দিনে যে একটু বেরোবো কোথাও সেরকমভাবে হয়ই না। তাই আমি মাকে কতবার বললাম যে কোথায় যাবে, চলো ঘুরে আসি তাহলে একটুখানি, মানে সামনাসামনি কোথাও, বেশি শরীর খারাপ নিয়ে তো বেশি দূর যাওয়া যাবে না। তা তারপর ওখানে ভাবলে কি না থাক, আজকে রবিবার, একটু গিয়ে কোনো কাজেরও মানে কাজের দরকারে একটু বেরোতো, তাও বললো দরকারই থাক, অন্যদিন যাবো ওখানে। এখন চলে আসছি ক্রিম ট্রিম নিয়ে, এই যে মোজা। জানো আগে না আমার মানে কি বলবো, এই সমস্যাটা আমার কয়েক বছর বলতে বেশ অনেক কয়েক বছরই চলছে, কিন্তু আগে ছিল না, মানে আগে একদমই আমার পাটা ফাটতো না, কিছু হতো না। আর এখন শীত এলে একদম চৌচির হয়ে ফেটে যায়, কেন বলো তো? যবে থেকে আমাদের এই বাড়িটা হয়েছে তবে থেকে আমি জিজ্ঞেস করেছি অনেককে, তারা সবাই বলছে যে হ্যাঁ সিমেন্ট থেকে কিন্তু ফাটে, মানে যখন বাড়ি ঘর তোর হয় তখন দেখবে সারা বাড়িতে তো সিমেন্ট থাকে, যদিও বা চটি পড়ে জুতোর মধ্যে তো সিমেন্ট বাড়ি লাগছে। এবার তখন কি বলতো, কাজ যেহেতু হচ্ছে সেহেতু ঘর তোর সবসময় মানে কত পরিষ্কার করে রাখবো, যতটা পরিষ্কার রাখা সম্ভব রাখছি, কিন্তু সবসময় তো মুছে ওরকমভাবে ঝাঁট দিয়ে কোনো রকমে রাখা হচ্ছে। এবার ওই তো সিমেন্ট বালিটা ধরো জুতোর ভেতর দিয়ে পায়ে যাচ্ছে, হাওয়াই জুতো যেহেতু, সেই থেকে 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 না, মানে পা যতই ধুয়ে আসি তারপরেও সেই
একই অবস্থা, যেখানে সেখানে তো সিমেন্ট তখন উঠছে একটা, তাই সেই থেকে না এমন একটা মানে ধরেছে যে আমার পা প্রত্যেক বছরে ফেটে যাচ্ছে, প্রত্যেক বছরে। মানে একটু যত্ন নিলে তখন আবার দেখে একটু কম হয়, মানে কমে যায়, কিন্তু ফেটেই যেতে আমি দেখি বেশি। শীত পড়লে তো দেখতে হবে না, গরমে ফাটে না বলবো না, ফাটা থাকে কিন্তু একটু কম, অতটা বোঝা যায় না। কিন্তু এই শীত পড়লে যদি আমি যত্ন না করি, যত্ন করলে কিছু ক্রিম ট্রিম দিলে একরকম, আর যদি কিছু না দিই তাহলে আর দেখতে হবে না। তাহলে এবার কম্বল টম্বলে সবাই চচ্চর করে লাগবে, আমার এগুলো খুব বিরক্ত, মানে শরীরের মধ্যে মানে ইস্পিস ইস্পিস হয়, ভালো লাগে না একটু পাটা ফাটলে। আমি মাকে আগে কত বলতাম যে মা আগা করা পা ফাটতো, কিন্তু আমার কোনোদিন ফাটতো না, পা পুরো একদম নরম প্লেন ছিল। কিভাবে যে এই গোড়ালি ফাটা ধরেছে আমি বুঝতে পারি না। এবার গোড়ালি ফাটটা তো একরকম, দেখো গোড়ালি অনেক হাড়ি শক্ত হয়ে গেলে তখন ফাটে, ঠিক আছে, কিন্তু পায়ের মাঝখানটা নরম, কিন্তু আমার পায়ের তলা যেরকম এই যে আঙুলের এই জায়গাগুলো, এইগুলোও ফাটে আমার, জানো, এত নরম হয়েও ফাটে। কি করে হয় কি জানি, ভাবছি ডাক্তার দেখাবো না কি, বুঝতে পারছি না। আমি শুনেছি অনেকে পা ফাটার জন্য ডাক্তার দেখালে হয়তো কমে যায়, কি জানি, দেখি যতটা পারি সম্ভব এরকমভাবে। আবার কিন্তু আমি আরেকটা জিনিস দেখি যে এরকমভাবে যত্ন করলে একটুখানি ভালো করে, আমি একটা ক্রিম বানিয়ে রাখি, সেইটা বানিয়ে মাখার পর এরকম মোচা টোচা পড়ে থাকলে কিছুদিন, মানে এই 10 দিন 15 দিনের মাথায়, তারপরে কিন্তু ফাটাটা একদম মানে অফ হয়ে যায়, ঠিকঠাক প্লেন নরম হয়ে যায়। তারপরে এই যে বললে না আমাদের বাঙালিদের অযত্ন, তারপরে আবার শুরু হয় যে একটু ভালো হয়ে গেল বন্ধ, বেশ আবার শুরু হয়ে যায়, এই অবস্থা। আর আজকে আমার এমনিতে বেলায় খাওয়া হয়েছে, তাই মাকে এখন বলছিলাম, মা চান করতে যাবে বলে সাবান বার করছে, মাকে তাই বলছিলাম যে আমাদের যদি বাড়ি একটু মানে বাড়ির সামনাসামনি কোনো দোকানপাট থাকতো, আমি এখন গিয়ে একটু ওই কচুরি টচুরি টাইপের এরকম কোনো কিছু জিনিস দোকান থেকে কিনে এনে খেতাম। আমার ভাত টাত খেতে একদমই ভালো লাগছে না। এমনি বেলায় খাওয়া হয়েছে আর প্রচুর খাওয়া হয়েছে, খাওয়াটা কম কিছু হয়নি সেটা ঠিক আছে, কিন্তু এখন আর যেন মানে ভাত খেতে ভালো লাগছে না, এখন একটু অন্য কিছু, এই পাউরুটি এরকম ধরনের কিছু, দেখা যাক ওরকম ধরনের কিছু খেতে পারলে ভালো ছিল। যেহেতু বা পেট ভরাই রয়েছে, এরকম মেখে তারপরে এই যে মোজাটা পরে নেব। আজকে সেরকম আর শরীরটাও জুত নেই বলে না ভালো লাগছে না, জামা কাপড় শুকিয়ে যাবে, ভালো রোদ উঠেছে হালকা হলেও, শীতকাল তো টানের সময়, পরে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসবো ব্যাস। এবার কী করবো না, ভিডিও এডিট ফেডিট করে একটু শুয়ে পড়বো ভাবছি, আর কিছু মানে ভিডিওটাও আর বাড়াবো না, বুঝলে। আজকের মতন আসি, আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে, অপেক্ষা করো, ভালো লাগলে পাশে থেকো আমার, টাটা। আর অবশ্যই সবাইকে বলবো একটু সাবধানে থেকো। আর আমি কি করবো বলো তো, এই তো মা তো জোর করে দেখলেই সর্ষের তেল ফেল মাখিয়ে দিল, যাই হোক জানি আমার ভালোর জন্যই করেছে, কিন্তু আমার ভালো লাগে না আর কি সর্ষের তেল, মা দেখলে আমার মনে হয় যেন, মানে সর্ষের তেলকে দেখলে আমার মনে হয় যেন গায়ে আমার চিটচিট করবে, একটা তেলের গন্ধ আমার ভালো লাগে না। আমি গিয়ে ভালো করে সাবান মেখে, শুনতে পেলে অসুবিধা, ভালো করে সাবান টাবান মেখে নিয়েছি, আর অসুবিধা নেই, কোনো তেল ঠেলের বালাই কিছু নেই, বুঝেছ। এখনকার দিনে কেউ আর তেল ফেল মাখে না বলো। আর মা বারবার বলছে আদা চা আদা চা আদা চা, যখন তখন খাওয়া যায়, আদা চা খা আদা চা খা। আমার তো আদা চা খাওয়ার কোনো ওই গরম জলের মতনই আর কি খাওয়ার জন্য, আমি তো চিনি ফিনি দিয়ে খাই না, খেলেও মানে এই ঠান্ডা লাগলে একটু আধটু খাই লিকার চা, কিন্তু তাই মা বলছে যে করে দিচ্ছি খা, আমি বললাম গরম জল করে রাখো একটা ইয়েতে করে, আর কি বলে ফ্লাক্সে করে, ওই বোতলগুলো হয় না ঠান্ডা গরম দুই থাকে আর কি, ওই ওরকম ফ্লাক্সে করে রাখো, আমার যখন খুশি আমি নিয়ে নেবো, মানে আমার যখন খুশি জলের বদলে ওটা মানে
ঠান্ডা জলের বদলে গরম জল, এখন একটু গরম জল খেতেও ভালো লাগে তাই না? ঠান্ডা জল মনে হচ্ছে গলা দিয়ে যাচ্ছে না, তো মনে হচ্ছে বরফ যাচ্ছে। আর এই গরমকালে বলো ঠান্ডা জল খাওয়ার জন্য, ফ্রিজের জল খাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। এখন নর্মাল জলই আমি খেতে পাচ্ছি না, মনে হচ্ছে বরফ। চলো, টাটা, বাই বাই।